আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে রাতে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা ঘরেতে কিংবা মসজিদে কিভাবে তারাবির নামাজ আদায় করবেন, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার নিয়ম এবং দোয়া মুনাজাত সবকিছু এই ভিডিওটিতে আলোচনা করব। বিশেষ করে মা ও বোনেরা যারা বাড়িতে নামাজ পড়বেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং দিনী ভাইয়েরা অনেকে আছেন বাড়িতে নামাজ পড়ার চেষ্টা করে থাকেন এই তারাবির নামাজ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা দেখবেন। ইবাদতের বসন্তকাল বলা হয় এই পবিত্র রমজান মাসকে, আর এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এই মাসে মুসলমানেরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে তার একটি হলো তারাবির নামাজ, কারণ তারাবির নামাজের বিশেষ ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবির নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় এই রমজানের রাতে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করে দেওয়া হবে, মার্জনা করা হবে, ক্ষমা করা হবে। এটি নাসাঈ শরীফের একটি হাদিস তিনি ভাই বোনেরা। সুবহানাল্লাহ। আর রাতের এই বিশেষ নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে অংশগ্রহণ করেন। তারাবিকে ঘিরে দেশের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মুসলমানদের সুবিধার্থে তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া, মুনাজাত অনেকেই হয়তোবা জানেন না, তাদের জন্য আমি এই ভিডিওটিতে তুলে ধরছি। প্রথমেই বলবো তারাবির নামাজ পড়ার নিয়ম নিয়ে। এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ 2 রাকাত করে পড়া হয়। প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এ সময়ে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া উত্তম। তারাবির নামাজের নিয়ত কি? প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়। তারাবির নামাজের জন্যও নিয়ত করা হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। চেষ্টা করবেন মনে মনে নিয়ত করার জন্য, মুখে বলার প্রয়োজন নাই। তারাবির নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলকও নয়। বাংলাতেও মনে মনে নিয়ত করতে পারেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবির 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে, জামাতে হলে জামাতে, ইমামের পিছনে, অথবা একা পড়লে একাই পড়ছি বলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে পারেন। এটা সকলের ক্ষেত্রে, মা ও বোনদের সকলের ক্ষেত্রে। আবার তারাবির নামাজের একটা দোয়া রয়েছে যেটা আমরা তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়ার পরে পড়ে থাকি। এই সময় দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে তারাবির নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়া না পড়লে তারাবির নামাজ হবে না, কোনোভাবেই এমন মনে করা যাবে না দিনী ভাই বোনেরা। মূলত এই দোয়ার সঙ্গে তারাবির নামাজ কিংবা তারাবির নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, কোনো প্রকার এই দোয়া পড়তেই হবে এরকম বাধ্যবাধকতাও নেই। এই সময়ে আপনি চাইলে কোরআন এবং হাদিসে বর্ণিত যে কোনো দোয়ায় পড়তে পারবেন, পড়া যাবে। আলেমদের মতে তারাবির নামাজে 4 রাকাত পর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া, তওবা, ইস্তেগফারগুলো পড়াই হচ্ছে উত্তম দিনী ভাই বোনেরা। আবার অনেকে তারাবির নামাজে মুনাজাত করে থাকেন, অর্থাৎ প্রতিদিন তারাবির নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়ার পরে মুনাজাতের প্রচলন রয়েছে। এটা প্রাচীন কাল থেকে দেশব্যাপী মসজিদগুলোতে হয়ে আসছে। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ারও কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর পড়া দোয়াটির সঙ্গে তারাবির বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্কও নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবির নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক। এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয় দিনী ভাই বোনেরা। আমি আশা করি আপনারা এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন, আজকে রাতে অবশ্যই বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আপনারা এই 20 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করবেন। তবে হ্যাঁ, শেষে আপনাদের কাছে অনুরোধ করব, তারাবির নামাজ পড়ার পরে আপনি অন্তত 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার এবং আল্লাহ তাআলার কাছে নিজে মনে মনে অন্তত 2 রাকাত নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নিয়তে। তারপরে 2 রাকাত নামাজের পরে 2খানা হাত তুলে মনে মনে আপনি
আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এভাবে আপনারা যদি প্রতিদিন তারাবির নামাজ আদায় করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার তারাবির নামাজের পুরোপুরি হক আদায়ের তৌফিক দান করবেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা পবিত্র রমজান মাস জুড়ে নতুন নতুন আমলের ভিডিওগুলো এই চ্যানেলে পাবেন, 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটিতে পাবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত ভিউয়ার্স হন নাই, নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আমলের ভিডিওগুলো ইনশাআল্লাহ আমরা দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।